মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 12 বছর তুমি মায়ের গোলামি করলাম, তোমার কান্দে লইয়া হাঁটলাম। মা বলো না তোমার দুধের ঋণ শোধ করতে পারছি নে। 12 বছর পরে শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, কিরে পাগল, ও জাদুমণি শেখ ফরিদ, এত পাগলামি করছস কেন? তুই এক যুগ আমি মায়ের সেবা করছ, 12 বছর আমি মায়ের গোলামি কইরা জানতে চাইছ আমি মায়ের দুধের ঋণ শোধ হইছে কিনা। যদি আমার নবীর কথা সত্য হয়, ও শেখ ফরিদ জাদু শুনো রে, আমার নবীর কথা যদি সত্য হয়, হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বিঠি? এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরা আমার, বাবাজিরা, শেখ ফরিদকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের 2টা পায়ের মধ্যে জড়াইয়া ধইরা কান্না করতে করতে কয়, মা গো মা, তাইলে তো আমি এই 12 বছর ভুলের মধ্যেই ছিলাম গো মা। যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি কইরা তোমার ঋণ শোধ হয় না, তাইলে তো গো মা আমি তো কোনোদিন তোমার দুধের ঋণ শোধ করতে পারবো না। মা তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমার জবান দেয়া এই কথা আমি বলবো না। আমার কোনো কথার কারণে তোমার মনে কষ্ট হইয়া থাকে গো মা, আল্লাহর হস্তে আমারে ক্ষমা কইরা দাও। মা কয়, জাফর, এতদিনে বোঝার কারণে আমি মন থেকে তোরে ক্ষমা করছি, আল্লাহও যেন তোরে ক্ষমা করে। এরপর থেকে শেখ ফরিদ মায়ের সেবা শুরু করলেন।